কোরআন এবং বেদের অসংখ্য এমন অনুসারীরা বা অনুগামীরা ফলোয়ার্সরা আছেন যারা একে অপরের ধর্মের প্রতি বিদ্বেষী এবং চরম অসহিষ্ণু। কেন এমনটা দেখা যাচ্ছে? আর মূলত এই বাংলাদেশ, ভারতবর্ষ বা পাকিস্তানে, যেখানে অগণিত মানুষ আছেন এই ধর্মের, অর্থাৎ এক শ্রেণীর হিন্দুরা আছেন, হিন্দু বলবো না, হিন্দুত্ববাদীরা আছেন যারা চরমপন্থায় বিশ্বাস করে। তারা কোরআনের প্রতি বিরূপ নেতিবাচক মনোভাব রাখে। তারা খাপছাড়া আয়াত বা সূরা তুলে ধরার চেষ্টা করেন এবং মানুষজনকে বোঝাবার চেষ্টা করেন যে দেখো এই হচ্ছে কোরআনের সমস্যা। কিন্তু তারা কখনো কোরআন নিয়ে গবেষণা, পড়াশোনা, অন্বেষণ, ধ্যান, মনন, আত্মসমীক্ষা এবং কোরআনের সঙ্গে রিলেটেড যে ফিলোসফি, লিটারেচার, হিস্ট্রি, পোয়েট্রি, সায়েন্স আছে তা তারা কখনো পড়েননি। তেমনটাই হচ্ছে, অর্থাৎ কোরআনের কিছু চরমপন্থা বা ইসলামিস্ট যাদের বলা হয়, অর্থাৎ ইসলাম অনুগামী নয়, যারা ইসলামের চরমপন্থায় বিশ্বাসী, যারা নিজেদের মতো করে ধর্মকে ব্যাখ্যা করেছে তাদের স্বার্থ সিদ্ধ করার জন্য, তারাও কিন্তু বেদের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষী। এই বিদ্বেষের কারণ হচ্ছে তারা কোনোদিনই বেদ পড়েনি, এমনকি তারা তাদের কোরআনও ভালো করে পড়েনি, অন্বেষণ করেনি, গবেষণা করেনি। কোরআন এবং বেদ নিয়ে অন্বেষণ করতে গেলে, গবেষণা করতে গেলে এবং খুব যদি আমরা এক্সজস্টিভলি বুঝতে চাই, ডিটেলে বুঝতে চাই, তাহলে মিনিমাম আমার সময় লাগবে 5 থেকে 10 বছর, কারণ প্রচুর জিনিস পড়তে হবে। তার সাথে রিলেটেড এত ইতিহাস আছে, এত কনটেক্সট আছে, এত সাহিত্য আছে, এত দর্শন, এত বিজ্ঞান আছে যে আমি বড় মাপের জ্ঞানী ব্যক্তি না হলে কোরআন এবং বেদের কিছুই বুঝতে পারবো না। যা বুঝবো তা হচ্ছে মুখে মুখে একে অপরের থেকে শুনে, ডিজিটাল ফেসবুক থেকে কিছু খাপছাড়া জিনিস নিয়ে, কিছু নাস্তিকদের ব্লগ থেকে, কিছু বিকৃত প্রচার থেকে আমরা বুঝবো। তাই কোরআন এবং বেদ বুঝতে গেলে আমাকে কিন্তু প্রচুর জিনিস বুঝতে হবে। এর আগের আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি কিভাবে এই ধর্মের অন্বেষণটা করব। যেমন আমি বলেছি যে আমি আমার জীবনে প্রায় 1 দশক আমি কিন্তু কাটিয়েছি কোরআন, বেদ এবং বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে। চলুন এর একটি দার্শনিক, ধর্মীয়, বৈজ্ঞানিক, ঐতিহাসিক তদন্ত করা যাক যে এখানে কোনো ডিফারেন্স আছে কি নেই, না মানুষ অজ্ঞতাবশত শুধু একে অপরের ধর্মের প্রতি বায়াসড এবং প্রিজুডিস হয়ে আছেন। কোরআন বলছে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ। একটি আয়াতে বলছে কোরআন যে আল্লাহর মতো কোনো কিছু নেই। কোনো কিছু নেই মানে বলছে যে এই টাইম, স্পেস, ইউনিভার্সে সমস্ত কিছুই তো পদার্থ, উদ্ভিদ, কীট, পতঙ্গ, অর্থাৎ সবই হচ্ছে অবজেক্ট। তাই কোনো অবজেক্টের মতো দেখতে কিন্তু আল্লাহ নয়, অর্থাৎ কোনো গাছপালা, পশু পাখি, মানুষের মতো বাহ্যিক রূপে যেগুলো আছে সেগুলোর মতো দেখতে নয়। সেটা সম্পূর্ণ একটি ভিন্ন সত্তা, যেহেতু সেটি ট্রান্সেন্ডেন্টাল রেমের, অর্থাৎ অতীন্দ্রিয় জগতের জিনিস, বিয়ন্ড পঞ্চ ইন্দ্রিয় জিনিস। তেমনটাই ঠিক ঋগ্বেদে বলছে দেয়ার ইজ নাথিং লাইক ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের মতো কোনো কিছুই নেই। একই কথা কি করে এক্স্যাক্টলি এবং 100% একইভাবে লেখা আছে। তার মানে একটি প্রবাদ আছে, বলা হয় গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক, মহান ব্যক্তিরা একইভাবে চিন্তা করেন। প্রফেটরা, ঋষিরা, অবতাররা একইভাবে সত্যের সন্ধান পেয়েছেন। তাহলে বেদের ব্রহ্ম কার মতো? ব্রহ্ম বলছে কারো মতো নয়, অর্থাৎ কোনো বস্তু, পদার্থ, কীট পতঙ্গ কোনো কিছুর মতো দেখতে নয়। এই ইকোসিস্টেমে আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র যা দেখছি, নেবুলা, ছায়াপথ, তার কোনোটির মতো নয়, যেহেতু সেটি একটি অজড় সত্তা, জড় সত্তা নয়। এবার ব্রহ্মকে বলা হচ্ছে যে সর্ববিরাজমান, অর্থাৎ অমনি প্রেজেন্ট বা অল ইউবিকুইটাস, অল পারভেসিভ, সমস্ত জায়গায় ব্রহ্ম আছে। ইসলামে কিন্তু গডকে ভাবা হয়, অর্থাৎ আল্লাহকে ভাবা হয় কোনো একটি একক ব্যক্তি সত্তা বোধহয়, বা কোনো একটি জড় পদার্থ, বা কোনো একটি বস্তু, বা কোনো একটি মানুষ, মোটেই নয়। ইসলামের কোরআনে মূলত কোথাও এমনটা লেখা নেই। কোরআনের সেই জিনিসটা লেখা আছে যেটা বেদ বা ঋগ্বেদে আছে, যেটা বলা হচ্ছে যে হোয়ার এভার ইউ টার্ন ইউ উইল সি দ্য ফেস অফ আল্লাহ, অর্থাৎ যেদিকেই তুমি ঘুরবে সেদিকেই তুমি আল্লাহর চেহারা দেখতে পাবে। আল্লাহর চেহারা এখানে রূপকীয় অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মেটাফোর। চেহারা বলতে তার এখানে বলানো হয়েছে
সার্বিক উপস্থিতির কথা, অর্থাৎ আই অ্যাম ইন দ্য ওয়েস্ট, আই অ্যাম ইন দ্য ইস্ট, আমি পূর্বেও আছি পশ্চিমেও আছি, আই অ্যাম অ্যাবাভ অ্যান্ড বিলো, আমি ওপরেও আছি নিচে আছি। তাহলে বলুন যেদিকে আমি ঘুরবো সেদিকে আল্লাহ দেখতে পাবো। তাহলে আমি যেদিকে ঘুরবো, অর্থাৎ চারটে যে দিক বলছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে সেদিকে আমি তাকে অনুভব করতে পারবো অতীন্দ্রিয় জগতে, বাহ্যিক জগতে নয়, অতীন্দ্রিয় জগতে, ধ্যানে, মননে, গভীর আধ্যাত্মিক অনুশীলনে এবং গভীর দার্শনিক জগতে তাকে কি আমি প্রত্যেকটি ইলেকট্রন কণায় দেখতে পাবো, প্রোটনে দেখতে পাবো, অ্যাটমে দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো। বলা হয়েছে যেদিকে হোয়ার এভার আই টার্ন, অর্থাৎ যেদিকে আমি তাকাবো বা ঘুরবো। তাহলে এই মহাবিশ্বে এমন কোনো দিক নেই যেখানে কিন্তু আল্লাহ নেই। আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে অল ইউবিকুইটাস, অল অমনিপ্রেজেন্ট, অর্থাৎ আল্লাহ সমস্ত বস্তু, পদার্থ, দ্রব্য, কীট পতঙ্গ, আমরা যে বলছি মূর্তিও তো একটা ম্যাটার, অর্থাৎ ম্যাটেরিয়াল সত্তা, জড় সত্তা, একটি পদার্থ। সেই পদার্থের মধ্যেও কিন্তু আসে, প্রতিটি কণার মধ্যে, প্রতিটি বালির সত্তার মধ্যে, প্রতিটি অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ডাস্ট পার্টিকেলের মধ্যে কিন্তু সেটি আছে, যেহেতু সেটি সর্ব জায়গায় ছেয়ে আছে। তো বাহ্যিকভাবে কি আমরা দেখতে পাবো না, তার প্রকৃত সত্তা, অর্থাৎ ইউনিভার্সের প্রত্যেকটি বস্তুর অন্তরালে এবং গভীর থেকে গভীর জগতে স্তরে কিন্তু সেই উপাদানটি উপস্থিত। বিচ্ছিন্নভাবে কি না, সেটি হচ্ছে কল্পনা করতে পারেন একটি মহাসমুদ্র, এবং মহাসমুদ্র যেমনভাবে পরিব্যাপ্ত হয়ে থাকে জলের দ্বারা, এবং সেখানে যদি মাছ থাকে, মাছটা হচ্ছে আমি, আর আমি সেই জগতের মধ্যেই আছি। কিন্তু মাছ ভাবছে না, আমি হয়তো জলের মধ্যে নেই এবং জল ছাড়াও হয়তো আমি বাঁচতে পারবো। এটি তার ভ্রান্ত ধারণা। কোরআনে বলছে যে এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আগে স্মোকের মতো ছিল, অর্থাৎ ধোঁয়ার মতো ছিল। ঋগ্বেদে সেম কথা বলছে যে এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আগে সব ভয়েড ছিল, ভ্যাকিউম ছিল, এমটিনেস ছিল, অর্থাৎ সবই শূন্য ছিল, একই কথা। এবং কোরআনে যে সায়েন্সের কথা বলা হয়েছে, বিজ্ঞানের কথা বলছে, সেম সায়েন্স বিজ্ঞান কিন্তু আছে, গ্রহ নক্ষত্র নিয়ে কিন্তু চাঁদের নিজস্ব আলো নেই, এগুলো সেম কথা বেদেও আছে, কোরআনেও আছে। তাহলে হোয়ার ইজ দ্য ডিফারেন্স? এবং কেউ বলবে না এই আয়াতে দেখো যুদ্ধের কথা বলেছে, এটা কারা বলছে এই যুদ্ধের আয়াত বা অমুকের আয়াত? ভাই, কোরআনের কি পুরো আয়াত পড়েছো? যুদ্ধ কোথায় করতে বলা হয়েছে, কোথায় করতে বলা হয়নি, অমুসলিমদের সাথে কিভাবে ব্যবহার করতে বলেছে, অমুসলিমদের সাথে ব্যবহার করতে বলেছে, কোরআনের একাধিক আয়াতে আছে। যখন তুমি অমুসলিমদের সাথে ব্যবহার করবে, তখন তোমার শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, আন্তরিক সততার সঙ্গে তুমি ব্যবহার করবে। যদি না তারা তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে থাকে, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে, অর্থাৎ নর্মাল সেন্সে, অর্থে আমরা যেমন আমরা সাধারণ সমাজে সবার সাথে মেলামেশা করি, যদি আমার কেউ শত্রু না হয়, যদি আমার বাড়ি ঘর কেউ কেড়ে না নিয়ে থাকে, তাহলে তো আমি তার সাথে ভালো ব্যবহার করবোই, কারণ তো সে তো সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের সাথে সাধারণ ব্যবহার করতে বলেনি, বলেছে সবচেয়ে ভালো ব্যবহার করতে। তেমনটাই কিন্তু উপনিষদে আছে। আর কোরআনের একটি সুন্দর আয়াতকে স্যার এপিজে আব্দুল কালাম তার শেষ বইটি, যেটা ট্রান্সেন্ডেন্স, তার বইটি পড়বেন, অবশ্যই কিনবেন, দারুণ বই। সেখানে স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, উপনিষদ, বেদ এবং কোরআন নিয়ে দারুণ ফিলোজফি, সায়েন্স নিয়ে আলোচনা আছে। দুর্দান্ত বই স্যার এপিজে আব্দুল কালামের। স্যার এপিজে আব্দুল কালাম কোরআনের একটি আয়াতকে তুলে ওখানে বলছেন, কি বলছেন? সেখানে বলছে যে একটি আয়াত আছে সিম্বায়োসিসের কথা, অর্থাৎ মিথজীবিত্বের কথা, এই জগতের ইন্টারকানেক্টেডনেসের কথা, যে সমস্ত কিছুর সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সেখানে কি বলছে আয়াতে বলছে যে কোরআন বলছে তোমরা কি দেখতে পাচ্ছ না যে এই হাওয়া বাতাস, এই ইকোসিস্টেম, গাছপালা, পশু পাখি, সমস্ত কিছু এই জগতে কিভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। অর্থাৎ ইউনিটির কথা বলা হচ্ছে, অর্থাৎ একটি ছন্দ, একটি সমস্ত কিছুকে বেঁধে রেখেছে একটি নিয়ম। সেই ইউনিটিকে তুমি ধরতে পারছো না? সেম ইউনিটির কথা কিন্তু উপনিষদে আছে, অর্থাৎ উপনিষদ বলছে এই মহাবিশ্ব একটি পরিবার, যেহেতু সমস্ত কিছুর সাথে ইন্টারকানেক্টেড, সিম্বায়োটিক্যালি, মিথজীবিত্বর সাথে। এবং সেম কথা কিন্তু স্যার আইনস্টাইন বলছেন। আইনস্টাইন বলছে আই ডু নট বিলিভ ইন এ পার্সোনাল গড, আমি ব্যক্তিগত গডে বিশ্বাস করি না, কিন্তু আমি স্পিনোজার গডে বিশ্বাস করি। দার্শনিক স্পিনোজার গডটি কেমন? বলা হচ্ছে যে এই সমস্ত কিছু ইন্টারকানেক্টেড, অর্থাৎ সবার ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট, এবং তারা কিন্তু অ্যাট দ্য এন্ড ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পরের উপরে নির্ভরশীল। এবং এই যে এই ইউনিটি যেখানে প্রকাশ পায়, এবং যে ইউনিটিটা খুব সূক্ষ্ম, বাহ্যিকভাবে দেখা যায় না, তাকে ধ্যানে, মননে, নীরবে, অন্তর্দর্শনে তাকে বুঝতে হয়। গভীর সূক্ষ্ম চেতনায় যদি আমরা ট্রাভেল করি, তাহলে এই ইউনিটিটাকে ধরতে পারবো, এবং ঋষি প্রফেটরা ধরেছেন। এই ইউনিটিটাকেই বলছে স্যার আইনস্টাইন গড, এবং সেম কথা কিন্তু কোরআনেও বলছে, সেম কথা উপনিষদেও বলছে।
তাহলে আপনি কোথায় পার্থক্য পাচ্ছেন? আপনি পার্থক্য খুঁজে বের করছেন নাস্তিকদের কথা শুনে, বিকৃত ধর্মপ্রচারকদের কথা শুনে। কিন্তু যে প্রকৃত ধার্মিক, তাই স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন আমেরিকায় শিকাগো সম্মেলনে, তখন তার বই পড়বেন, দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, 9 খণ্ডের বই। এগুলো বই কারা পড়ছে না তো কেউ, শুধু ফেসবুক দেখে আর সোশ্যাল মিডিয়া দেখে শুধু উত্তেজনামূলক পোস্ট করে যাচ্ছে। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার মনে হচ্ছে এবং আমার ইচ্ছে হচ্ছে যে বড় বড় প্রফেট মেসেঞ্জারদের মনে হচ্ছে আমি পা ছুঁয়ে প্রণাম করি। তাহলে তিনি বুঝতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ আর আমি যদি থাকতাম তাহলে একে অপরের সাথে আমাদের গল্প ভালোই জমতো, কারণ প্রচুর পড়াশোনার লোক, প্রচুর ধ্যানের লোকেরা, এবং আমিও এই আধ্যাত্মিক অন্বেষণ কিন্তু দীর্ঘ জীবন চালিয়েছি। তাই স্বামী বিবেকানন্দ এতটা আপ্লুত হচ্ছে মেসেঞ্জার প্রফেটদের প্রতি যে তারা বিশাল বড় দ্রষ্টা ছিলেন, বিশাল বড় দার্শনিক ছিলেন, বিশাল বড় ঋষি ছিলেন, বড় মাপের চিন্তাবিদ ছিলেন। তা না হলে এই মহাবিশ্বের সত্তাকে তারা ধরতে পারতো না, এই মানব জীবনের রহস্যকে তারা ধরতে পারতো না। তাই তো তিনি প্রণাম করার তার বাসনা জাগছে। তেমনটা আমারও, যদি হজরত মোহাম্মদ, স্বামী বিবেকানন্দ, যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, সক্রেটিস, প্লেটো এরা যদি বেঁচে থাকতেন এবং আমিও যদি তাদের মধ্যে থাকতো, তাহলে আমার মধ্যে দারুণ আমাকে ভালো লাগতো, কারণ আমি জানি ভালো করে যে আমি সত্য পেয়ে গেছি। কারণ এই সত্য একদিন দুদিনে 6 মাসে পড়ে হবে না। এই সত্য পেতে গেলে দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যয়ন করতে হবে, সারা বিশ্বের ধর্মগ্রন্থ পড়তে হবে, দর্শন পড়তে হবে, তারপরে ডিপার থেকে ডিপার ধ্যান করার পর দেখতে পাবো যে কোরআন বলেই নয়, বাইবেল বলেই নয়, প্রত্যেকটি ধর্মগ্রন্থের দ্রষ্টারা, ঋষিরা, মেসেঞ্জাররা, প্রফেটরা একই কথা বলছেন, শুধু ভিন্ন ভাষায়। কেউ অ্যারাবিকে বলছেন, কেউ হিব্রুতে বলছেন, কেউ ল্যাটিনে, কেউ গ্রিকে, কেউ সংস্কৃতে বলছেন। দেখে এবং কালচারাল ডিফারেন্সের জন্য, অর্থাৎ জীবন প্রণালীর ডিফারেন্সের জন্য মনে হচ্ছে যে কোরআনটা আলাদা কিছু, হয়তো বেদটা হয়তো আলাদা কিছু। কাদের কাছে এই আলাদা ভিন্নতা মনে হচ্ছে? যারা অজ্ঞ, ধর্মীয়ভাবে, দার্শনিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে যারা অজ্ঞ, যারা পড়াশোনা মোটেই করে না, তাদেরকে নিয়েই তো সমাজে চলছে উন্মাদনা, অস্থিরতা, মারপিট, ধর্মীয় অস্থিরতা, দাঙ্গা, প্রবলেম, সমস্যা, ক্রিটিসিজম, এই ধর্মের নিন্দা, ওই মহাপুরুষের বিরুদ্ধে একটি কথা বলে দিল, ব্যাস শেষে হলো। কিন্তু এই অজ্ঞরা, এই অশিক্ষিতরা কোনো কিছুই পড়েনি। যারা পড়েছেন তারা কিন্তু হচ্ছেন আসল দার্শনিক। অর্থাৎ আপনি শ্রী অরবিন্দকে পড়ুন, বই পড়ুন, কজন লোক শ্রী অরবিন্দর বই পড়েছে? আপনি স্বামী বিবেকানন্দর বই পড়ুন, 9 কমপ্লিট অফ স্বামী বিবেকানন্দ কিন্তু পড়তে হবে, অর্থাৎ তার যে জেনুইন বই। আপনি লাউজু পড়েন, অর্থাৎ পৃথিবীতে হাজারো আছেন। কবিরকে পড়েছেন, কবিরকে পড়ুন, একই কথা বলছে। কাজী নজরুল ইসলামকে পড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ুন, আপনি যাকে খুশি পড়তে পারেন, কিন্তু সে বিশাল বড় মাপের কিন্তু চিন্তাবিদ হতে হবে। তারপরে আপনি আসুন আমার সাথে আলোচনা করতে, তর্ক করতে। দেখবেন যেটা আপনার আর তর্ক করার ইচ্ছা হচ্ছে না, আর ইসলামের বা বেদের বা হিন্দু ধর্মের বিরুদ্ধে বিপক্ষে কিছু বলার ইচ্ছা হচ্ছে না। কারণ এই ধর্মগ্রন্থগুলো সৃষ্টি করে দেখান আপনারা। আমি যেমন একটি ধর্মগ্রন্থ লিখেছি, আপনারা তো এত ধর্ম বোঝেন, এত চিৎকার চেঁচামেচি করেন, এত বলছেন এই ধর্মে এই আছে, এটা খারাপ। তো আপনারা একটা কিছু লিখে দেখান ধর্মগ্রন্থের মতো। ধর্মগ্রন্থে আছে কবিতা আছে, ইতিহাস আছে, দর্শন আছে, বিজ্ঞান আছে, মিথোলজি আছে, কাহিনী আছে, গল্প আছে, সংবিধান আছে, হাজারো উপাদান নিয়ে ধর্মগ্রন্থ তৈরি হয়। তো একটি ধর্মগ্রন্থের একটি চ্যাপ্টার বা ধর্মগ্রন্থ একটি বিকল্প জিনিস সৃষ্টি করে দেখান, তাহলে তো জানবো যে আপনারাও বিশাল বড় মাপের চিন্তাবিদ, দার্শনিক, এবং আপনারা সত্যি মেসেঞ্জারদের চেয়েও বিশাল বড় কিছু ভাবতে পারেন। কিছুই তো করতে পারেন না, শুধু মানে করা, মানে একটু করে পুল করা, টাক করা, একটু করে টান দেওয়া দিয়ে সমাজ মাধ্যমে আর বাড়িতে চায়ের মহলে শুধু নিন্দা কুৎসা করা। কারা করে? আমি বললাম, তারা যারা জীবনে পড়াশোনা করেনি, টোটালি অজ্ঞ। তাই তারা, কেউ বলছে কোরআনে অনেক প্রবলেম, কেউ বলছে বেদে অনেক প্রবলেম। এদের আমি সত্যি বলছি টোটালি অজ্ঞ। এদেরকে বহিষ্কার করুন। যদি ধর্ম বুঝতে চান, কোরআন বুঝতে চান, বেদ বুঝতে চান, উপনিষদ বুঝতে চান, তাহলে বড় বড় স্কলারদের বইগুলো পড়ুন, দার্শনিকদের বই পড়ুন। প্রচুর কোটি কোটি বই লেখা হয়েছে, কোটি কোটি বই। এই বইগুলো যদি, বিরল বইগুলো না পড়েন, তাহলে আপনি কিচ্ছু জানতে পারবেন না। আপনি শুধু অজ্ঞতা বশত অনর্থক তর্ক করে যাবেন, বিতর্ক করে যাবেন, উল্টা পাল্টা বলে যাবেন, কারণ আপনি তো জানেন না সত্য। সেহেতু সত্য জানতে হবে। সত্য যেদিন জানবেন, সেদিন সমস্ত ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাবে। এই হচ্ছে মেন ব্যাপার। থ্যাংক ইউ।